15 বছরের বিবাহবার্ষিকী গত মাসেই পেরিয়ে এসেছে পর্ণা। এখন আর আলাদা করে বিয়ের দিন কিছু হয় না। ওই গতানুগতিক বরের অফিস আর ছেলের স্কুলের মাঝে একটু নতুন কিছু বলতে বাইরে থেকে ডিনার এনে খাওয়া, তাও বাইরে গিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়ার কোনো প্রশ্নেই আসে না, কারণ প্রতিদিন সন্ধেবেলায় ছেলের টিউশন থাকে আর ছেলেকে ছেড়ে নিজেরা খেতে যাওয়ার কথা ভাবতেই পারে না পর্ণা। এমনকি এখন তো ডিনারটাও ছেলের পছন্দেই আনা হয়। সে কি খেতে ভালোবাসে তার ওপরেই ওদের পছন্দ নির্ভর করে। তাই আজকাল অফিস ফেরত কী নিয়ে আসবে ডিনারে সে বিষয়ে পর্ণার বর সুমন ওর বদলে ছেলের সঙ্গেই কথা বলে। তাতে অবশ্য ক্ষোভ নেই ওর। ও তো নিজেই ভালোবাসে এরকমভাবে থাকতে, স্বামী সন্তান নিয়ে জড়িয়ে। এবারও সেই রকম হয়েছিল। সারাদিনের ব্যস্ততায় একবারও বাড়িতে ফোন করে স্ত্রীকে উইশ করারও সময় পায়নি সুমন। কী বা করার আছে তার? ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে প্রায় দৌড়তে দৌড়াতে অফিসে ঢোকেছে, গিয়েই একগাদা ফাইল পত্তরের মাঝে ডুবে যায়। সারাদিনে মুখে তোলারও সময় হয় না তার। মনে মনে নিজেকেই প্রবোধ দেয় পর্ণা। সেও ফোন করে না সুমনকে। যদি ব্যস্ত থাকে, যদি বিরক্ত হয়, থাক, রাত্রে বাড়ি এলেই না হয় কথা হবে, ভাবে পর্ণা। রাত্রে কিছু রান্না করেনি ও। জানেই সুমন ছেলেকে ফোন করে ঠিক কিছু নিয়েই ঢুকবে। ছেলে মোটামুটি মেনু ঠিক করেই রেখেছে বাবাকে বলার জন্য। মা ছেলেতে কথা হয় তাদের। ক্রমশ রাত গড়ায় সুমন ফোন করে না। চিন্তায় পড়ে পর্ণা। হঠাৎই বেল বাজে। দৌড়ে গিয়ে দরজা খোলে ও। সুমন ফিরে আসে ক্লান্ত মুখে, কিন্তু হাতে কোনো খাবারের প্যাকেট ছাড়াই। পর্ণা অবাক হয়ে ছেলেও দৌড়ে আসে। কি আনলে বাবা, আমাকে জিজ্ঞেস না করেই? আমি তো তোমার ফোনের জন্য ওয়েট করেছিলাম সন্ধে থেকে। দুজনের দিকে চিন্তিত মুখে তাকায় সুমন। অবাক গলায় বলে, কিছু কিনে আনতে বলেছিলে নাকি? মনে পড়ছে না তো। ছেলে বলে ওঠে, আরে আজ তোমাদের বিয়ের দিন না, খাবার কোথায়? ছেলের প্রশ্নে চমকে ওঠে সুমন। থতমত খেয়ে বলে, ইস, মনেই ছিল না। ঠিক আছে, এখনই অর্ডার করে দে তাড়াতাড়ি। মনটা খারাপ হয়ে যায় পর্ণার। দিনটা ভুলে গেলেও এতটাই কি পুরনো হয়ে গেছে সব কিছু? নিজেই নিজেকে প্রশ্ন করে। যদিও রাত্রে শুয়ে পর্ণার কাছে ক্ষমা চায় সুমন। ভবিষ্যতে এমন ভুল কখনো না করার অঙ্গীকার করে। পর্ণাও ভুলতে চায় সবটা। সত্যিই তো খুব চাপে থাকে ও। সারাক্ষণ অফিস নিয়ে টেনশন করে। এরপরে কেটে যায় বেশ কিছুদিন। সুমনকে কেমন যেন অন্যমনস্ক লাগে সব সময়। ওর বেশিরভাগ প্রশ্নের জবাব হ্যাঁ হুঁতেই সারে। লক্ষ্য করে পর্ণা। কয়েকদিন ধরেই ছেলের একটা অঙ্কের টিউশনের জন্য ভাবছিল পর্ণা। সুমন এক বন্ধুর বউয়ের কাছ থেকে তার ছেলের স্যারের ফোন নাম্বারটা নিতে হবে। যদিও বেশ কয়েকদিন ইতিমধ্যেই বলেছে সুমনকে, তবুও কন্ট্যাক্ট লিস্ট দেখে নম্বর খুঁজে দেবার সময় ও পায়নি এখনো। তাই আজও চা করে নিয়ে সন্ধ্যাবেলায় সুমনকে মনে করাতে গিয়ে দেখলো ও অফিস থেকে ফিরে বাথরুমে ঢুকেছে। ফোনটা সামনেই পড়ে আছে, পাসওয়ার্ডও জানে। নিজেই দেখেনি ভাবলো। কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গিয়ে একটি অদ্ভুত নামে সেভ করা ফোন নাম্বার চোখে পড়ল ওর। সেই নম্বর থেকে প্রায় দিনই মিসড কল হয়েছে, আর তারপরেই সুমন রিং ব্যাক করেছে তাকে। দেখে একটু অবাক হলো। কি মনে হতে নম্বরটা নিজের মোবাইলে সেভ করে রাখলো পর্ণা। পরের দিন ছেলেকে নিয়ে সুমন বেরিয়ে যাবার পর বাড়িতে থাকা অন্য একটা মোবাইল থেকে ওই নম্বরটাই কল করলো। রিংটুং বেজে উঠল। থ্যাংক ইউ ফর কলিং সোমা। শুনেই ভেতরটা কেমন যেন দুর্বল লাগতে লাগলো পর্ণার। সোমা? এর কথাই তো বলেছিল সুমন বিয়ের আগে।
ওকে দেখতে গিয়ে? কীরকমভাবে সে ঠকিয়েছিল সুমনকে। কোনো কিছুই লুকাতে চায়নি সুমন, আর সেটাই ভালো লেগেছিল ওর। সুমনকে অতীতকে কোনো দিন বর্তমানে টেনে আনবে না, এইটুকু মনে রেখে শুধু প্রমিস করেছিল সুমন। তাই তো সে এগিয়েছিল এই বিয়েতে, শুধু সুমনের ওপর বিশ্বাস রেখে। তাহলে এতদিন পরে কি হলো আবার নতুন করে? সারাটা দিন কেমন যেন ঘোরের মধ্যে কাটে পর্ণার। রাত্রেবেলা ছেলে ঘুমিয়ে পড়লে সরাসরি বরের দিকে ফোন নম্বরটা এগিয়ে দেয়। ও চমকে উঠে নির্বাক হয়ে তাকিয়ে থাকে সুমন। কয়েকটা মুহূর্ত, তারপরে বউয়ের হাত চেপে ধরে সুমন, খুব ভুল হয়ে গেছে, বিশ্বাস করো, আর একবার সুযোগ দেয়। ভয়ার্ত কণ্ঠ সুমনের। জাস্ট কিছুদিন আগেই বাসে দেখা হয়েছিল হঠাৎ, তারপর মাত্র বার তিনেক দেখা হয়েছে। আর তোমাকে বলতে চেয়েছি কিন্তু পারিনি, বিশ্বাস করো, নিজেই বলতে থাকে সুমন। চুপ করে থাকে পর্ণা। বরের বলা কোনো কথায় স্পর্শ করে না তাকে। তিল তিল করে গড়ে তোলা বিশ্বাস এর মুহূর্তের মধ্যে ভেঙে যায়, মেনে নিতেও কষ্ট হয় তার। পরের দিন সকালেই অফিস বেরোয় না সুমন। ছেলেকে স্কুল বাসে তুলে দিয়েই ফিরে আসে। পর্ণার পিছনে এসে দাঁড়ায়। তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমাকে আর একবার সুযোগ দেবে না? ভুল তো সবারই হয়, এত বড় শাস্তি দিও না প্লিজ, করুণ গলায় বলে সুমন। ফিরে তাকায় পর্ণা, শক্ত গলায় বলে, কোথাও যাব না আমি, এখানেই থাকবো। কাউকে আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাতে দেব না কোনোদিনও। কেউ জানবে না আমার স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক জড়িয়েছিল। শুধু তুমি আর আমি জানবো যে আসলে আমরা স্বামী স্ত্রী নই। তুমি আর আমি এক ঘরে এক বিছানায় কাটাবো না কোনোদিনও। আমার জীবনের 15 বছরের গড়ে তোলা বিশ্বাস এক লহমায় ভেঙে দিয়ে তুমি যে আমার ক্ষতি করেছ, তার বদলে শুধু বাইরের জগতের কাছে স্বামীর মুখোশ পুড়ে জীবনের বাকি দিনগুলো গভীর যন্ত্রণায় কাটাতে হবে তোমাকে। ঠিক যেমন আমি কোনোদিন কাউকে বলতে পারবো না আমি কতটা কষ্ট পাচ্ছি, ঠিক তেমনি তুমিও সারা জীবন শুধু অভিনয় করে যাবে সুখী স্বামীর ভূমিকায়। এই তোমার শাস্তি। কথাগুলো বলেই খুব সাধারণ ভঙ্গিতে কড়াই খুন্তি দিয়ে নাড়তে থাকে পর্ণা, আর আস্তে আস্তে সোফায় মাথা নিচু করে বসে পড়ে সুমন। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে পাশে